বাড়িতে থাকা সস্তার সামান্য কিছু উপকরণ দিয়ে যে সন্দেশ বানানো যায় সেটা এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। ছানা, খোয়া, কনডেন্স মিল্ক ছাড়াই অপূর্ব খেতে হয় এবং ভীষণই নরম হয়। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তী হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপি 2 in 1 সন্দেশ। রেসিপিটা করার জন্য 1/3 কাপ চাল নিয়েছি। আমি বাসমতি চাল নিয়েছি, তবে যে কোনো চালেই এই সন্দেশটা তৈরি করা যায়। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা শুকনো টাওয়ালে বিছিয়ে দিয়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি। চালটাকে অবশ্যই শুকনো করে নিতে হবে। আপনারা যদি ভেজাতে না চান তাহলে শুকনো কাপড়ে মুছে নিতে পারেন। এরপর চালটাকে ভেজে নিতে হবে। এর জন্য একটা প্যান বসিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চালটাকে ভেজে নেব। একদম ধিমে আঁচে এটা ভাজতে হবে। হাই ফ্লেমে হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং চালটা পুড়ে যেতে পারে। চালটা ভাজতে ভাজতে দেখবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়ে সাদাটে টাইপের হয়ে আসবে। তারপর হালকা একটু গোল্ডেন রং ধরলেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু মিষ্টিটা একটু তিতকুটে টাইপের লাগতে পারে। একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। এরপর এর সাথেই দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর দেব কয়েকটা আমন্ড বাদাম। এগুলো দিলে স্বাদটা অনেক ভালো হয় খেতে। এরপর একটা মিহি পাউডার তৈরি করে নেব। পাউডার তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। একদম মিহি কিন্তু হয়নি, একটু দানা দানা থাকবে। এই দানা দানা থাকলেই কিন্তু খেতে বেশ ভালো হবে। ঠিক দেখুন, এইরকম একটু সুজির মতো হবে। এরপর ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুধ। যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক তার 1.5 গুণ দুধ নিতে হবে। আর যতটা চাল নিয়েছি ততটাই দিয়ে দিলাম চিনি। তবে আমি একটু কম চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে পরে যতটা চাল নিয়েছেন ততটাই চিনি দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো মিল্ক পাউডার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ দেশি ঘি। অবশ্যই ঘি দেবেন, তেল বা অন্য কিছু দেবেন না। ঘি দিলেই কিন্তু স্বাদটা বেশ ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। কিছুটা পরিমাণ ফ্রেশ নারকেল আমার ফ্রিজে রাখা ছিল, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাট পাউডারও দিতে পারেন। এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চালের পাউডারটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন যেন একটু লাম্পস না থাকে। লাম্পস হয়ে থাকলে খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই চাল সমস্ত দুধটুকু শোক করে নেবে। তারপর একটা ঘন মণ্ড তৈরি হবে। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। যখনই একটু মিষ্টি খেতে ইচ্ছে করবে অথচ বাড়িতে মিষ্টি নেই, হাতের কাছে এই সমস্ত উপকরণগুলো থাকলে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে মিশ্রণটা। এরপর এটাকে সেট করে নেব। তার জন্য একটা আমি চৌকো পাত্র নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারেন। টিফিন কৌটো, থালা, যে কিছুর মধ্যেই এটা সেট করে নিতে পারেন। আমি একটু ঘি দিয়ে গ্রিজ করে নিয়েছি। তারপর এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে সেট করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে ছড়িয়ে দিয়ে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। একটু মসৃণ করে সেট করে নিতে হবে। আমার পুরো পাত্রটা ভরেনি, কিছুটা পরিমাণ রয়েছে। আমি মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ এটাকে উঁচু করেছি। এরপরে আরও কিছুটা আমি মিশ্রণ রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কোকো পাউডার। 1 চামচ দুধ দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লো ফ্লেমে রেখে কোকো পাউডারটা এই চালের মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কোকো পাউডার দেওয়ার জন্য সন্দেশের স্বাদটা একদম অন্যরকম হওয়ার সাথে সাথে দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় হয়। আর বাচ্চাদের কাছে তো এটা ভীষণই লোভনীয়। বাচ্চারা তো কোকো পাউডার দিয়ে যে কোনো রেসিপি খেতে ভীষণ পছন্দ করে। অবশ্য এই রেসিপিটা বড়দেরও ভীষণ ভালো লাগবে। কোকো পাউডারের মিশ্রণটা আগে যে সন্দেশটা সেট করে রেখেছিলাম তার উপরে দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে মসৃণ করে সাজিয়ে নিলাম। এরপর উপর থেকে গার্নিশ করে দিচ্ছি কিছুটা চারমগজ আর পেস্তা কুচি দিয়ে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এই বাদামগুলোকে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে। এতটা মজার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই সন্দেশটা তৈরি হয়ে যাওয়ার পর আমি 1 ঘন্টা মতো সেট হতে দেব। চাইলে বাইরেও রাখা যায়, আবার ফ্রিজেও রাখা যায়। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। এরপর এটাকে ইচ্ছে মতো আকারে কেটে নেব। আপনারা চাইলে চৌকো, বরফি যে কোনো আকারে কেটে নিতে পারেন। আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেবেন। দেখুন, ভেঙে দেখিয়ে দিচ্ছি সন্দেশটা কতটা নরম হয়েছে। তাহলে দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।